নমস্কার ভাই বোনেরা, আজ আমরা শিখব দশমিক মুদ্রা পদ্ধতিতে কিভাবে গুণ করতে হয়। 0.4 টাকা গুণিত 7, 0.4 টাকাকে 7 দিয়ে গুণ করব। আগে আমরা যেভাবে গুণ করেছি ঠিক সেভাবেই গুণ করব। দশমিক বিন্দু আছে এটা ভুলে যেতে হবে, ভুলে গিয়ে তোমাকে গুণটি করতে হবে। দেখো আমি কিভাবে করছি। 7 4 28, দশমিক বিন্দু বাম দিকে 0 আছে, 0 দিয়ে যে সংখ্যা কি গুণ করা হোক না কেন 0 হয়। তাহলে আমরা 7 দিয়ে 4কে গুণ করলাম। এইবার দেখো, এইবার গুণফলে দশমিক বিন্দু বসাতে হবে। কিভাবে বসাবো? উপরে দেখো 4-এর বাম দিকে দশমিক বিন্দু আছে, ডান দিক থেকে একটি অঙ্কের আগে দশমিক বিন্দু বসেছে। গুণফলেও তাই ডান দিক থেকে একটি অঙ্কের আগে দশমিক বিন্দু বসবে। এবার একক লিখব টাকা। উত্তর লিখব অতএব নির্ণেয় গুণফল 2.8 টাকা। আরেকটি গুণ দেখো, 1.35 টাকাকে 4 দিয়ে গুণ করব। 1.35 টাকা গুণিত 4। ঠিক একইভাবেই গুণ করব। 4 5 20 0, হাতে 2, 4 3 12 আর 2 14, 4 হাতে 1, 4 1 4 1 5। তাহলে দশমিক বিন্দু ভুলে গিয়ে গুণটা করলাম। এইবার দশমিক বিন্দু বসাবো গুণফলে। ডান দিক থেকে কোনো একটা দুটো অঙ্কের আগে দশমিক বিন্দু আছে, তাহলে গুণফলেও একটা দুটো অঙ্কের আগে দশমিক বিন্দু বসাবো 4-এর আগে। এবার একক লিখব টাকা। এবার উত্তর লিখব অতএব নির্ণেয় গুণফল 5.40 টাকা। 5.40 টাকা নয়, কিন্তু 5.40 টাকা। এবার একটি 2 অঙ্কের গুণ দেখো। 10.75 টাকা গুণিত 18। 10.75 টাকাকে 18 দিয়ে গুণ করব। যেমন এর আগে আমরা 82 গুণ করেছি ঠিক সেইভাবেই করব। 8 5 40 0, 8 7 56 আর 4 60 0, হাতে রইল 6, 8 0 0, 0 সাথে 6 যোগ করলে হবে 6, 8 1 8। এবার 1 দিয়ে গুণ করব। 1 5 5, 1 7 7, 1 0 0, 1 1 1। এবার যোগ করব 0 5 7 আর 6 13, হাতে 1, 8 আর 1 9, 1। এবার দশমিক বিন্দু বসাবো। দেখো ডান দিক থেকে দুটি অঙ্কের আগে দশমিক বিন্দু আছে, তাহলে আমরা গুণফলেও একটা দুটো অঙ্কের আগে দশমিক বিন্দু বসাবো। এবার একক লিখব টাকা। উত্তর লিখব অতএব
লক্ষণীয় গুণফল 193.50 টাকা। তাহলে এইভাবে তোমরা দশমিক মুদ্রা পদ্ধতির গুণগুলি করবে। নমস্কার।